উপরে এরকম ক্রিস্পি আর ভিতরে মাংসের পুর ভরা এরকম স্পেশাল আলুর চপ কে কে খেতে চান? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রমজানের আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমাদের ছোটবেলায় আমরা যখন ইফতার করতাম তখন বুট, পেঁয়াজ ও আলুর চপ, বেগুনি এগুলোই ছিল। আমাদের বাচ্চারা তো নানা রকমের ইফতার খায়, তাদের আলুর চপটাও হতে হবে স্পেশাল। আমার বাসায় আমার বাচ্চাদের এই কিমা আলুর চপটা সবচেয়ে বেশি পছন্দের। ইফতারি টেবিলে তাদের যদি এই কিমা আলুর চপটা দেওয়া হয় তাহলে তাদের খুশির আর সীমা থাকে না। আপনারাও চাইলে আপনাদের ইফতারি টেবিলে এই স্পেশাল আলুর চপটা বানিয়ে নিতে পারেন। প্রত্যেকটা উপকরণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। আমি সবসময় চেষ্টা করি একদম সিম্পল আর ঘরোয়া মশলা দিয়ে কিভাবে একটু স্পেশাল খাবার বানানো যায় সেই রেসিপি আপনাদের দেওয়ার জন্য। আজকেও তার ব্যতিক্রম নয়। এই আলুর চপের আলুটা মাখানোর জন্য অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা নেবেন। এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার ফলে এই আলুর চপটা আরও বেশি ফ্লেভারফুল হয়। এই পুরো রমজান মাস জুড়ে আমি আমার চ্যানেলে নানা ধরনের ইফতারি রেসিপি আপনাদেরকে দিয়েছি। যারা এখনো দেখেননি অবশ্যই আমার চ্যানেলটি একটু ভিজিট করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। কথা বলতে বলতে আমি কিন্তু আমার সবগুলো চিকেনের পুর দেয়া আলুর চপগুলো বানিয়ে ফেলেছি। চপগুলো এখন কোটিং করার পালা। এখানে আমি একটি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই ডিমের ভিতর চুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ার ভিতরে গড়িয়ে আমি চপগুলোকে সব কোটিং করে নিব। আপনারা এখানে ডিমের পরিবর্তে চাইলে ময়দা একটু পাতলা করে গুলিয়েও কোটিংয়ের কাজে ব্যবহার করতে পারেন। আলুর চপগুলো এভাবে কোটিং করে আপনারা কিন্তু প্রায় 1 মাস সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। আর এই চপগুলো কোটিং করে অবশ্যই আধা ঘন্টা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিবেন একটু সেট হওয়ার জন্য। তারপরে এই তেলের ভিতরে দিবেন ভাজার জন্য। আর এইরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপরে হলো চপগুলো তুলে নিবেন। দেখেছেন কত সিম্পল একটা রেসিপি। আপনার বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি এই মজার একটা ইফতার আইটেম তৈরি করতে পারবেন। আর যারা যারা তৈরি করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।